আঙ্গ পানিমরিচা গ্রামের যে পুরাতন মেম্বার এই যে 20 টাকা তাইলে দিন আইতেছে 800 করে কেদা চিকুনু গ্রামের উন্নত হওয়ার যেটা সম্পদ একটা স্কুল প্রধান শিক্ষক মাননীয় আনোয়ার হোসেন অ্যাপ্লিকেশন করে ডিসি স্যারের কাছে কে রাইজে ধরলি মেম্বার লগে থাকলি আমরা যাবো না সরকারের কাছে আঙ্গ মেম্বারে যাব না আঙ্গর মেম্বার কোনোদিন কইলো না যে এই রাস্তাটা আমরা সবাই রাইজে ধইরা বাইর করি শিক্ষার ক্ষেত্রে একদমই পিছ ইমার্জেন্সি যদি জান লাগে এত অভাবীভাবে আমরা এই পানিমরিচা গ্রামে বসবাস করতেছি এই পানিমরিচা গ্রামে কত মেম্বার আইলো গেল যেটা ইলেকশনের অফিসার আবো অ্যাম্বুলেন্স ফোন করুন এই যে মেম্বার আইলো গেল আঙ্গ মেম্বারে কইরা দিল কি রাস্তাঘাট গোনায় যদি ক্লিয়ার করলো না বাইর করলো না তাহলে এই যে 5 বছর 10 বছর 15 বছর ধরে যে আমরা দেখতেছি মেম্বার করলো কি আমি যে মরমু কবরস্থান হয়েছে ভেড়া। আসসালামু আলাইকুম। পানিমরিচা গ্রামের ইলেকশন সম্পর্কে আমি কিছু কথা কবার নিয়ে চাই। আমার কথায় যদি ভালো লাগে তাহলে আপনারা মানবেন, আর যদি না ভালো লাগে তাহলে আমি জোর করি না যে আপনাকে মানার লাগবো। আমি একজন পনেরাল মানুষ, আপনারা আমার কথা ধরে রাখেন না। কথা হইলো যে পানিমরিচা গ্রামে আঙ্গর এই যে মেম্বার বর্তমান মেম্বারের ইলেকশন চলতেছে, মেম্বারের প্রার্থী দাঁড়াইছে মেম্বারে। এই যে মেম্বার এর আগেও কিন্তু পানিমরিচা গ্রামে মেম্বার আইসে গেছে, কোনো উন্নতি হয় নাই। এই যে এখনো বর্তমান যে মেম্বারের প্রার্থী দাঁড়াইছে তারা যে পরবর্তীতে কি করবো সামনে 5 বছর উত্তীর্ণ হওয়ার পরে সামনে 5 বছর দেখাম কি করে না করে। আঙ্গ পানিমরিচা গ্রামের যে পুরাতন মেম্বার এই মেম্বারে কি কাজ করছে এই 5 বছরে আপনারা সবাই জানেন, আমার আর কিছু করার দরকার নাই। কি কাজ করছে না করছে। আঙ্গ পানিমরিচা গ্রামের একটা এলপি স্কুল, একটা গ্রামে একটা এলপি স্কুল, এই এলপি স্কুলে যাওই না রাস্তাটা পর্যন্ত বর্তমান নাই। রাস্তায় 5 ফুট 6 ফুট করে মাটি ফেলাই দিলে আপনারা সবাই এলপি স্কুলেও আহারণ বা পয়পলানো এলপি স্কুলে সুন্দরভাবে আহারে সারগোনো এলপি স্কুলে আহারে এলপি স্কুলে আহুইনা কোনো ব্যবস্থাই নাই বর্তমান। এই যে 20 টাকা তাইলে দিন আইতেছে 800 করে কেদা এলপি স্কুলে পোলাহান কেমনে করে আহে 800 করে কেদা পোলাহান ভাইতেই কথা শুনে না, আর বললে 800 করে কেদা ভেঙ্গে পোলাহান স্কুল আইব, তাহলে আঙ্গর গ্রামটা উন্নতি হবো কে করে? একটা পোলাহান যদি এই স্কুলে যদি না পড়ে তাহলে গ্রাম উন্নত হইব কেমনে করে? আপনারাই কোন। আঙ্গর এলপি স্কুলে যেটা মেন উন্নতর মেন যেটা সম্পদ একটা স্কুল, গ্রামের চিকুনু গ্রামের উন্নত হওয়ার যেটা সম্পদ একটা স্কুল, সেই স্কুলই আনের যাইরা যাওইনা রাস্তা নাই, এই স্কুলই যাওইনা রাস্তা নাই। পোলাহান কেমনে করে আহে 800 করে কেদা বাদ দেওয়ার ভাঙ্গিয়া পোলাহান স্কুল আহে। আঙ্গর আজকে সেই পশ্চিম পাড়াতনে যদি এই স্কুল আইবার নিগে যায় 800 ভাঙ্গিয়া কেদা ভাঙ্গিয়া স্কুল আহান লাগবো। যদি সেই পূব পাড়াতনে আইবার নিগে যায় তাও কেদা বেদর ভাঙ্গিয়া স্কুল আহান লাগবো। আর এমরা স্কুলের যে টিচার পড়াবার নিগে যাবো টিচার আহুইনা জায়গাটা রাস্তাটা পর্যন্ত নাই। আঙ্গর এলপি স্কুলে যে টিচার আঙ্গর যে পড়াবার নিগে আবো শিক্ষাগুরু আহুইনা রাস্তা নাই। 1608 নং পানিমরিচা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় আনোয়ার হোসেন বাড়ি হয়েছে বাজারের বুগলে, আপনারা হয়তো সবাই চিনেন। এই সারা যে এলপি স্কুলে পড়াবার নিগে আহে আঙ্গরে ভালো পাই দিকে হে খালি এই স্কুলে পড়াবার নিগে আহে, কত কষ্ট করে আহে হে সারে আমরা দেখতেছি বা আপনারাও দেখতেছেন কত কষ্ট করে আহে। মাসের বাড়ির উর্দে আন লাগে আজকালের যুগে কোনদিন মাসের বাড়ির উর্দে মানুষ আইবার নিগে দেয়? একটা বাড়ির উর্দে আইলি হাদা সেই বাড়ির পরিস্থিতি বা কেমনে থাকে আপনারা এখন সবের বাড়িতে পুরুষ মহিলা আছে। এই 1608 নং পানিমরিচা প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো টিচার আইলে ট্রান্সফার হবার নিগে ব্যাকের আগে অ্যাপ্লিকেশন করে ডিসি স্যারের কাছে কে নিগা করে রাস্তা নাইকে। আঙ্গর যেটা রাস্তা যদি বর্তমান দেখেন কি রাস্তা হয়ে গেল, যেটা মৈকুলি দিয়া বেড়েটা বাজার রইন্দা যেটা নগাঁও যেটা রাস্তা হইলো আপনারা কি জীবনে কল্পনা করছেন ওই রাস্তাটা হবো বলে? দেখুন রাস্তা হয়ে গেল গা। আর সামান্য এই এলপি স্কুলে আইলি হাদা একটা সম্পদ আঙ্গ গ্রামের একটা সম্পদ একটা স্কুল, ওইটার দ্বারাই উন্নত হবো। আঙ্গর যেটা সম্পদ, হ্যাঁ মূল যেটা সম্পদ ওই সম্পদে যাওইনা রাস্তাটাই আঙ্গর নাই। আঙ্গর যেটা এলপি স্কুলে আহুইনা যেটা রাস্তা পূব পশ্চিম ফেলে যেটা রাস্তা আহুইনা এই পাকি রাস্তার তো ওই ফেলে যদি এই স্কুলে আইবার নিগে যায় পশ্চিম পূব মাথায় তো নেই আলেকাব্বারের বাড়ির অন্তনে যদি আঙ্গর এই স্কুলে একজন টিচার আহে বাড়ির উপর দাহন লাগে কোনো রাস্তা নাই কে রাইজে ধরলি মেম্বার লগে থাকলি সরকারের সহযোগিতা মিলে সরকারের কাছে আমরা যদি অ্যাপ্লিকেশন করে আবেদন করি কি আঙ্গর রাস্তাটা বাইর করে দিব না? নিশ্চয় দিব, সরকারে নিশ্চয় দিব, কিন্তু আমরা যাবো না সরকারের কাছে, আঙ্গ মেম্বারে যাব না। আঙ্গ মেম্বার কোনদিন আঙ্গর কাছে আইব না যে আঙ্গর এই রাস্তাটা লাগে। মেম্বারে কোনদিন কইলো না যে আঙ্গর মেম্বার কোনোদিন কইলো না যে এই রাস্তাটা আমরা সবাই রাইজে ধইরা বাইর করি। যেহেতু মাটি কিনানের লাগবো হনে যার মাটি আছে হেরে যদি আমরা ভালো করে কই যে রাস্তা বাবদে আমরা নিমুক আমি মাটি দিব না? নিশ্চয় দিব, কিন্তু আমরাই আগ্রহী না, আমরা কই না। আজকে দেখুন আঙ্গর সমাজটা পানিমরিচা অঞ্চলটা কত পিছপড়া, সবচাইতে পিছপড়া পানিমরিচা অঞ্চল, তার চাইতে পিছপড়া যে আঙ্গুর সম্পদ যেটা হয়েছে পানিমরিচা এলপি স্কুলে যাবি না রাস্তা নাই কে পোলাহান স্কুলে যাবেন নিয়ে গেছে না, সেই জন্যে আরও অঞ্চলটা পিছপড়া, শিক্ষার ক্ষেত্রে একদমই পিছপড়া, পোলাহান এলপি স্কুলে যাবেন নিয়ে গেছে না। আজকে দেখেন আমরা হয়েছি মুসলমান মানুষ, ধর্মীয় মানুষ মুসলমান,
মুসলিম মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়া হয়েছে ফরজ। আর শুক্রবারে নামাজ পড়া তো একদম কম্পালসারি, শুক্রবার তো নামাজ পড়নি লাগে। আজকে শুক্রবারে নামাজ পড়বার নিগে আবো আপনাদের এই পশ্চিম পাড়াতনে যদি মানুষ শুক্রবারে নামাজ পড়বার নিগে আহে, রাস্তা নাই কে দেখুন কেমন করে আইব মানুষ, রাস্তা নাই, রাস্তার জন্য আয় হারে না। এমবরা দেখুন এই আলিকব্বারের বাড়ির রন্ধনে যদি আইবার নিগে চাই, এই শুক্রবার দিনে মাসির বাড়ির উপর দাহন লাগে। আচ্ছা হে বাড়ির মানুষ বানি কোন হালাতে রয়েছে? আচ্ছা মানুষগুলো ভালো ছিল দেখে খালি বাড়ির উপর আইবেন নিকে দে। আঙ্গর যেটা মসজিদে একটা মক্তব চলে, এই মক্তবে মানুষ আইব কোন আইব আপনারা কোন? রাস্তা নাই কে? এই মক্তবে পোলাহান আইব, এই পশ্চিম পাড়াতে যদি এই মক্তবে পোলাহান আইবেন নিকে চাই, রাস্তা নাই, আইব কোন দেয়? রাস্তা নাই কে? একটা পুম্মি তো না একজন পোলাহান আইবার ছেলে কোন দেয়? রাস্তা নাই কে? আজকে দেখেন রাস্তা বেগরে এমনও পজিশনে আমরা আছি, আঙ্গরে পানি মরিছে অঞ্চলে যদি কোনো একটা মাইসের ইমার্জেন্সি অসুখ, সিম্পল যদি আঙ্গ বেরোবিটা বাজারে জান লাগে যে 20 ট্যাবলেটের নিকে বা কিবা একটা অসুবিধা হয়েছে ইমার্জেন্সি যদি জান লাগে, রাস্তা বেগর আমরা যাই না আইডা জান লাগে, বাড়িতে সাইকেল আছে বাইক আছে যা নিয়ে যা হারি না আইডা জান লাগে আঙ্গর। এত অভাবীভাবে আমরা এই পানিমরিচা গ্রামে বসবাস করতেছি। এই পানিমরিচা গ্রামে কত মেম্বার আইলো গেল, কে এগুলা একটু কইরা দেখার না? করবো না কে? জনসাধারণের সহযোগিতা মিলিত হয়ে রাস্তাগুলো করা হারা না? রাস্তাগুলো ধরিয়া দিলেও তো MLA এর কাছে জাল লাগবো, পঞ্চায়েত আছে, সরকার আছে, সরকারের কাছে গেলি কিবা না কিবা ব্যবস্থা একটা হবো। আজকে দেখুন আমি যে কইলাম আমাগর বাড়ির কথা কইবা, আপনাগর বাড়ি যে কোনো বাড়ির এই যে দেখুন মহিলা মাইসের যেটা ডেলিভারি কে চলিয়া দানের যাহেরা বাড়তেই ডেলিভারি করার লাগে। কি নিগা যদি আমরা শহরে নিয়ে যাবার চাই, বরপাটা নিয়ে জানা লাগে, আঙ্গুর রাস্তা নাই কে? একজন মানুষ ইমার্জেন্সিতে পড়ে থাকলে আমরা কিবা করে নিয়ে যাবো? রাস্তাঘাট নাই। আঙ্গুর রাস্তাঘাটের জন্য একটা গাড়ি আহে না। এই যে আর 2-3 দিন পরে ভোট হবো, ভোটের মধ্যে যেটা ইলেকশনের অফিসার হবো, অফিসার কোন যাবো? রাস্তা নাই, এই গাড়ি থিয়া লাগবে আলিকব্বারে বাড়ির না হইলে হে পশ্চিম দিয়ে ঘুরে আনলাম, পশ্চিম দিয়ে ঘুরে আবো কিবা করে? রাস্তাঘাট নাই। মেনলি আঙ্গর সবচাইতে বড় প্রবলেম হয়েছে আঙ্গর রাস্তাঘাট নাই। এত ধরনের পিছপড়া অঞ্চল আমরা, রাস্তাঘাট নাই। আজকে দেখুন এই পানিমরিচা গ্রামে তো যদি একটা স্টুডেন্ট কলেজে যাবার নিকে চায়, যদি একটু ভালো তার ব্রেন যদি একটু ভালো থাকে, মাইন্ডসেট যদি একটু ভালো থাকে, আজকে ভালো কলেজে যাবার নিকে চাইলি যদি MC কলেজে ভর্তি হয় বা নগাঁও কলেজে BS কলেজে ভর্তি হইলি, তার হোস্টেলে থেকে পড়া লাগবো। একটা স্টুডেন্ট হোস্টেলে থেকে পড়বার গেলে মাসে 10,000 টাকা করে খরচা আছে। আর যদি সেই ছেলেটা যদি বাইতে যদি সমর্থ থাকে যে একটা বাইক কিনে দিল, রেগুলার 100 টাকা করে তেল যাইবো, আচ্ছা 100 টাকা করে তেল গেলি মাসে থাকবো 3,000, আর ইমরা জানাবো মাসে 10,000। সেই জন্যে পোলান পড়াই না। একটা বাইক কিনবো মানুষ আইবো যে কোন যাইব? রাস্তা নাই কে? আঙ্গর গ্রাম এত ঠুক পিস পড়া, রাস্তাঘাট কোনো কিচ্ছু নাই। এই যে কইলাম সমস্যার কথা। আজকে দেখুন আনগো পরিয়ালের ভিতরে কোনো যদি ইমার্জেন্সির দরকার পড়ে, একটা এত ইমার্জেন্সি দরকার বরপাটা যান নাগে, যদি আপনি 108 ফোন করুন, একটা অ্যাম্বুলেন্স ফোন করুন, আর কোনো সুবিধা নাই। অ্যাম্বুলেন্স আবো কোন দেয়া? রাস্তা নাই। মেনলি আঙ্গ প্রবলেম রাস্তাঘাট নাই। এই যে মেম্বার আইতাছে গেতাছে, তাহলে মেম্বার আঙ্গ করতাছে কি? এই যে মেম্বার আইলো গেল, আঙ্গ মেম্বারে কইরা দিল কি? রাস্তাঘাট গোনায় যদি ক্লিয়ার করলো না, বাইর করলো না, তাহলে এই যে 5 বছর 10 বছর 15 বছর ধরে যে আমরা দেখতেছি মেম্বার করলো কি? এখন যে এই যে বর্তমান যে মেম্বারের প্রার্থী দাঁড়াইছে, যে মানুষটা এই মেম্বারের উপযুক্ত যোগ্য প্রার্থী, যারে মনে করলো যে আরে ভোট দিলি হাদা, এরে ভোটে দিয়া জিকাইলি হাদা, আঙ্গ সমাজটা উন্নত হবো, আঙ্গ গ্রামটা উন্নত হবো, রাস্তাঘাট গোনা ক্লিয়ার হবো, তারে আপনারা ভোটটা দিয়েন। আজকে দেখুন আঙ্গ পানিমরিচা গ্রামের একটা মসজিদ আছে, এই মসজিদের আন্দারে একটা মক্তব নাই। যাওবানি মক্তব থাকবো, পোলান আবো কোন দেয়া? রাস্তা নাই কে? আঙ্গর পানিমরিচা গ্রামের মানুষ মরলে বাদা সবেরই একদিন মরা লাগবে। আমরা যেহেতু মুসলিম না খালি সব জাতির মানুষই মরা লাগবো। তা আমরা যে আমি যে মরলি হাদা আঙ্গর মেন কবরস্থান হয়েছে ভেড়াবিটা বাজারে নিয়ে জানাক বাঙ্গরে কোন দা নিয়ে যাবো? আঙ্গর রাস্তা নাই কে? মাসের বাড়ির উপর দিয়ে আঙ্গর লাশ কান্দে করে নিয়ে জানাকবো। এত দুঃখের বিষয়, আঙ্গর গ্রামে রাস্তাই নাই। একটা মুসলমান মানুষ হইয়া হেরিয়া যদি মাইসের বাড়ির উপর দিয়ে আঙ্গর লাশ নিয়ে যাইয়া তার মাটি দেন লাগে, তাহলে চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করি? আঙ্গর রাস্তা নাই কে? তাই আপনাদের রাইজের আপনাদের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ, আপনারা যোগ্য মানুষটারে ভোট দেন। যোগ্য এই পানিমরিচা গ্রামের যে মানুষটারে ভোট দিলি একজন যোগ্য মানুষ, আপনার মনে হবো যে এই মানুষটারে ভোট দিলে আঙ্গ রাইজের উন্নতি হবো, গ্রামের উন্নতি হবো, সরকারের খাতায় আঙ্গ গ্রামের নামটা উঠবো, তারে আপনারা ভোটটা দেন। আঙ্গর গ্রামটা আইগিয়ে নিয়ে যান, আপনাদের লগে আমরা আছি।